প্লিজ অঙ্গদ, এইটুকু সাহায্য আমাকে করুন। অঙ্গদ, আরেকটা রিকোয়েস্ট আছে আমার, আমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না প্লিজ। আরে আমাকে বাদ দিন, বীরের কথা ভাবুন। আরে বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামনে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবে। এবার কি করব? বীরকে সব জানাবো? দিদি, দেখে কি ভালো লাগছে। অমৃত কত খেয়াল রাখে জাসমিনের। কেয়ার তো আগেও খুব করতো জাসমিনের। আর আগে আমি ভাবতাম ও বোধহয় ভয় ভয় করে, কিন্তু এখন বুঝি এটা ভয় নয়, অন্য কিছু। উপরওয়ালা করুন জাসমিনের মনটাও যেন গলে যায়, আর ও যেন অমৃতের কদর করে। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। কিন্তু একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন। আরে তনু, এদিকে আয়। তনু, তুই কোথায় চলে গেছিলিস আমাকে ছেড়ে? তুই এভাবে আমাকে ছেড়ে ছেড়ে কোথাও চলে যাবি না তো? আমার কেমন ভয় করতে শুরু করে। কোথায় গেছিলি? কোথাও না, আমি তোকে ছেড়ে কোথায় যেতে পারি? কেমন আছিস তুই? এখন বেটার ফিল করছি আমি। অমৃত, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে প্লিজ? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। জেসমিন, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। তনু, কোথায় চলে গেছিলিস? কখন থেকে জাসমিন তোর কথা জিজ্ঞেস করছে। আর তুই জানিস ডক্টর বলেছেন কাল জাসমিনকে বাড়ি নিয়ে যেতে পারবো। মা শোনো, তোমরা দুজন যদি চাও তাহলে এখন বাড়ি যেতে পারো। আমি আর জাসমিনের সাথেই থাকবো। হ্যাঁ, আমরা তো চলে যাব, কিন্তু তুমিও থাকতে পারবে না, কেননা অমৃত তোমাকে থাকতেই দেবে না। ও তো 1 মিনিটও ছাড়ে না জাসমিনকে। খুব ভালো করে যত্ন করছে ও বউয়ের। আমিও দেখেছিলাম, সত্যি খুব খেয়াল রাখছে। কোথায় গেল অমৃত? আমার জন্য কফি আনতে গেছে মা। মা, আমি ওই জাসমিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, ওই ব্যাগটা আপনি নিয়ে যাবেন। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো তুমি। আসলে আমরা জাসমিন, আমার জানার ছিল যে কোথায় চলে গিয়েছিলে তুমি? ফোন তুলছিলে না কেন তুমি? কি করব, বীরকে বলবো নাকি আগে জাসমিনের সাথে কথা বলবো? আরে আমাকে বাদ দিন, বীরের কথা ভাবুন। বক্সারের রক্ত গরম, আমি তো নিজেকে সামনে নিলাম। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কাউকে ছাড়বে না, ও দেখে নেবে। ওই বীর, আমি অঙ্গদের সাথে অরফানেজ গেছিলাম বাচ্চাদের কিছু বুকস আর পোশাক দিতে। ধরে নাও আমি জাসমিনের জন্যই গেছিলাম। অরফানেজ গিয়েছিলে? এটা কি অবস্থা করে রেখেছো তুমি নিজের? আসলে বাচ্চাদের সাথে খেলছিলাম তাই। তনু, তুই সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ। ও শুধু আমাকে মরার অ্যাক্টিং করতে বলেনি, এখান থেকে পালিয়ে যেতেও বলেছে। যদি আমি জেলে যাই না, ও কিন্তু বাঁচবে না। আমার কাছে সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। তনু বৌদি, এ নাও তোমার কফি। জাসমিন, তোমার জন্য কি এনেছি দেখো, বেদানার জুস।
তুমি পছন্দ করো না? তুমি কি করে জানলে যে এটা আমার ফেভারিট? আগে তো খাও। থ্যাংক ইউ অমৃত। তুমি মনে হয় ভুলে গেছো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আর তুমি এখন আমার ওয়াইফ। তোমার পছন্দ কি পছন্দ নয় সবকিছু আমার জানা দরকার। খেয়ে নাও। থ্যাংক ইউ। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। তনু, তুমি ঠিক আছো? নাও মা, তুমিও গরম গরম সিঙ্গারা খাও। দিদি এই নাও, তুমিও খাও। কি ব্যাপার বৌমা, তোমাকে খুশি দেখাচ্ছে? খুশিরই তো কথা মা। তোমরা সবাই জানো আমার জেসমিন বদলে যাচ্ছে। ওর মুখে তো শুধু একটাই নাম, তনু তনু তনু। মা, তনু কোথায়? তনুকে ফোন করো, তনুকে ডাকো। আর ওই ছেলেটা আমাদের অমৃত, জেসমিন ওর জীবন দুর্বিষহ করেছিল, আর ও সবকিছু ভুলে শুধু জেসমিনের খেয়াল রাখছে। জানো দিদি, মাথা আছড়ে দিচ্ছিল জেসমিনের খাবার দাবার, ওষুধ, জামা কাপড়ের সব কিছুর খেয়াল রাখছিল ও। ব্যাস, এখন উপরওয়ালার কাছে এটাই আবেদন, আমার জেসমিন যেন বদলে যায়, সবকিছু ভুলে যেন নতুন জীবন শুরু করে। মা, বীরের মাও ছিল ওখানে। আমার তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল ওদের সামনে। কি না করেছে জেসমিন ওদের সাথে, আর ওরা সবকিছু ভুলে আমার জেসমিনের খেয়াল রাখতে ব্যস্ত। এখন জাসমিন ওর খারাপটা যদি ভুলে যায় তাহলেই ভালো হবে। আরে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, বলা যায় না ওপরওয়ালা খেলা, ওকে সঠিক পথে পৌঁছানোর জন্য ওকে এইটা বোঝাতে চাইছেন যে সবাই ওর সমস্ত দোষ কিভাবে দিনের পর দিন ক্ষমা করে দিয়েছে। মা, সহানুভূতিকে ক্ষমা ভেবে ভুল করো না। জেসমিন যা অন্যায় করেছে সেটাকে এত সহজে মেনে নেওয়া যায় না। ওরা শুধু ওর এই অবস্থা দেখে নিজেদের দায়িত্ব পালন করছে। শুধুমাত্র তনুমাই আমাদের আলাদা। জানি না উপরওয়ালা কি দিয়ে তৈরি করেছেন। দেখো, আর কারুর কথা আমি বলতে পারবো না, কিন্তু অমৃত যেটা করছে জেসমিনের জন্য সেটা দয়া আর করুণার থেকে অনেক বড়। ও জেসমিনের সাথে যা করছে মন থেকে করছে। হ্যাঁ, সেটা জেসমিনের পক্ষে ঠিক আছে, কিন্তু জেসমিনের জন্য আমার মনে এখনো কোনো ভাবনা নেই। শুধু এইটুকু যে ও বেঁচে গেছে, কিন্তু আমি ওকে ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া ওর কাজগুলো তো সবই ক্ষমার অযোগ্য। আরে এতদিন যা কিছু হয়েছে সেই সব ভুলে গিয়ে তুই সবাইকে একটু ক্ষমা করে দে, ওটাই ভালো হবে। এবার তনু নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবে। আমাদের কাছে শুধু এইটুকুই সময় আছে, 7 দিনের। তারপরে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তনু, তনু, এই কথাটা নিয়ে চিন্তিত নয় তো যে কাল তোমায় বাড়ি ফিরতে হবে। কাল তোমার প্রমিসের 7ম দিন, আর আমরা অমৃতের জন্য কিচ্ছু করতে পারিনি। কি বৌদি কাল ফিরে যাচ্ছে? মা ঠাম্মিকে বলতে হবে। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। আমাকে তো শুধু মরার অ্যাক্টিং করতে বলেছিলেন উনি। মা, আমার খুশির তো অন্তই নেই। কাল তনু বাড়ি ফিরবে যে। আরে কেউ তো হেল্প করো, কত গল্প করবে তোমরা? আরে রাখো রাখো, এখানে রাখো। আরে আস্তে আস্তে, ব্যথা না লাগে তোর। আরে তোমাদের কারণ কি মনে আছে যে কাল তনু দিদির বার্থডে? আর মনে আছে তো কাল দিদি বাড়িতেও আসছে। দাদা, আমরা কিন্তু এদের সবার নামে বলে দেবো দিদির কাছে, হ্যাঁ? যে বাড়ির সবার দিদির বার্থডের কথা মনেও ছিল না, আর একটু এক্সাইটমেন্ট ছিল না। আর হ্যাঁ, আমি তো জানি তোমরা তো কোনো প্রস্তুতি করনি। সমস্ত প্রস্তুতি তো আমি নেব। মা আর জেম্মা, আগে তোমরা দুজন দিদির সমস্ত পছন্দের ডিশেস বানাবে। যথা আজ্ঞা। আর হ্যাঁ, বাবা আর জেঠু, তোমরা দুজন পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাবে তনু দিদির ফেভারিট ফুল দিয়ে। যেমন আদেশ করবেন আপনি। যখন তনু দিদি আসবে যেন বুঝতে পারে দিদির এই ভাই এখন বড় হয়ে তুই তো গেছে। অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ,
তনু, আমি তোমাকে খুব ভালো করে চিনি। যদি কিছু করবে বলে তুমি মনস্থির করো, তাহলে তুমি সেটাকে শেষ করেই ছাড়ো। কিন্তু এইবার আমি সেই জেদ আর ইচ্ছেটা দেখতে পারছি না। তুমি এই জিনিসটা নিয়ে চিন্তা করছো না তো, যে জ্যাসমিন তো এখন ভালো হয়ে যাচ্ছে, তাই ওর সত্যিটা বের করবো কি করব না? তনু দেখো, যদি এমন কোনো ব্যাপার হয় তো ডোন্ট ওয়ারি, আমি এটা একাই করে নেব। অমৃত জ্যাসমিনকে ভালোবেসে ফেলছে, তাই এখন এটা আরো ইম্পর্টেন্ট যে আমরা যেন জ্যাসমিনের সত্যিটা বের করতে পারি। আই এম সরি তনু, আমি ততক্ষণ শান্ত থাকবো না যতক্ষণ আমি পুরো ব্যাপারটা জানতে পারছি। আমি কি করে বলবো তোমায় যে জ্যাসমিনের সত্যিটা আমি জেনে গেছি, কিন্তু আমি চাই ও নিজে মুখে সত্যিটা বলুক। মা, কতদিন পরে আনন্দ আসছে আমাদের বাড়িতে। যখন তনুর জন্ম হয়েছিল তখনও এমন আনন্দ হয়েছিল, আর এতদিন পরে সেই আনন্দ ফিরে আসছে। সমস্ত নাতি নাতনির মধ্যে না তনু 1 নম্বর। ওর নাম নিতেই বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। তুমি এই বাড়ির খুশি নিয়ে চলে যাচ্ছ তনু, আমি প্রমিস করছি। সত্যিটা বের করে আমি আঙ্কেলকেও মানিয়ে নেব, তোমাকে পূর্ণ অধিকারে এই বাড়িতে আনবো। চলো চলো চলো, সবাই কাজে লেগে পড়ো। তনু একবার বাড়ি ফিরে আসুক, তারপর ওকে এমন ছেলের সাথে বিয়ে দেবো যে ওকে ওর প্রাপ্য সম্মানটা দেবে, বীরের মতো কষ্ট দেবে না। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। একটা ব্যাপার আছে, টাকা অনেক দিয়েছে আপনার বোন। যদি আমি জেলে যাই না, তাহলে ও কিন্তু বাঁচবে না। আমার কাছে সমস্ত প্রমাণ আছে ওর বিরুদ্ধে। থ্যাংক ইউ। তুমি এই কথাটা নিয়ে চিন্তিত নও তো, যে জ্যাসমিন তো এখন ভালো হয়ে যাচ্ছে, তাই ওর সত্যিটা বের করব কি করব না? কেন লুকোচ্ছি আমি বীরের কাছে সব? কিন্তু আর কোনো রাস্তাও তো নেই। আমায় আগে জ্যাসমিনের সাথে কথা বলতে হবে। এই একটা সত্যি এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। না, আমি কি করব উপরওয়ালা? মিথ্যে আমি বলতে চাই না, আর সত্যিটা আমি বলতে পারছি না। এবার তুমি কোনো পথ দেখাও। এই সময় কে এসছে? এই দরজাটা তোমাকে এমন একটা দুনিয়ায় নিয়ে যাবে যেখানে শুধু আমি আছি, তুমি আছো, আর আমাদের ভালোবাসা আছে। তুমি কি তৈরি?